হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের জেরির রাতের ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম অনেক দিন ভিডিও করা হয়নি, আজকে ওর রাতের খাবারটা রেডি করতে করতে একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে বেসিক্যালি রাত্রেবেলা গরম ভাত হয়নি। জেরি রাত্রেবেলা গরম ভাতই খায়, ডাল তরকারি যেটা থাকে সেটা দিয়েই খায়। তো আজকে হচ্ছে সকালের ভাত রয়েছে, যেহেতু আমাদের রাতে আজকে রুটি। তো ভাবলাম ঠান্ডা পড়ে গেছে, ছেলেটার ঠান্ডা লেগেছে, শুধু শুধু ঠান্ডা ভাতটা আর খাওয়ানোর কোনো দরকার নেই। আর একটা জিনিস সমস্যা হয়, যেটা হচ্ছে ঠান্ডা ভাতটা না মাখতে, চটকে মাখতেও অসুবিধা হয়। তাই ভাবলাম ঘরে থাকা কিছু সবজি দিয়ে আজকে ওকে একটু ডালিয়ার খিচুড়ি করে দিই। ও খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু ইদানিং খিচুড়ির কথা শুনলে নাক সিটকোয়, খিচুড়ি ওর ভালো লাগছে না। তো ভাবলাম ঠিক আছে, চাল ডাল না দিয়ে একটু ডালিয়া দিয়ে খিচুড়ি করে দিই। তবে যেহেতু বাচ্চা খাবে, ওই জন্য মুগ ডাল দিইনি, মসুর ডাল দিয়েছি। ঘরে কিছু সবজি ছিল, কুমড়ো, মিষ্টি আলু, আলু আর একটা গাজর। আর এই যে একটুখানি আদা দিয়ে নিয়েছি, যেহেতু খিচুড়ি একটু আদা দেবো, একটু জিরে ফোড়ন দেবো, বড়দের মতনই খিচুড়িটা করব, শুধু লঙ্কা দেবো না। আর এখানে আমি রান্না করছি, ও এখানে দুষ্টুমি করছে। এখনও পর্যন্ত বাবাই আসেনি, ও ওয়েট করছে কখন ওর পাপা আসবে। তো আমি যখন ননাই সেরেলাক খেত, তখন ওর ওই সেরেলাকের সাথে একটা করে চামচ দিত, সেই স্পুনটা আমি রেখে দিই, সব কিছু কৌটোর মধ্যে রেখে দিই, একটা মাপ থাকে। তো সেই মাপেরই আমি 2.5 চামচ ডালিয়া নিয়েছি, আর 2.5 চামচ মুসুর ডাল নিয়েছি, সেটাও ধুয়ে নিয়েছি, সবজিটাও ধুয়ে নিয়েছি। তো ডাইরেক্ট প্রেশার কুকারেই যেহেতু সিটি মারবো, ওই জন্য আর কড়াইটা বাড়ালাম না। প্রেশার কুকারেই ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাথে একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, যাতে গন্ধটা সুন্দর বের হয়। তাতে দিয়ে দেবো আদা, আদা কুচি। আদা কুচি না দিলে মুখে পড়বে, বড়রা হলে ঠিক আছে, যেহেতু ও ছোট সেই কারণে আদাটা আমি একটু গ্রেট করে দিয়েছি। গ্রেটারে একটুখানি ঘষে দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে দুটো সিটিতেই আমার সেটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, আমার একটু তাড়াহুড়োও ছিল, ওই জন্য আর বেশি করিনি। যতটা পেরেছি শর্টে তাড়াতাড়ি করে করেছি। অলরেডি 10টা বাজে যখন আমি খাবারটা বসিয়েছি। ও মোটামুটি 10টা 15 থেকে 20-র মধ্যে খেতে বসে। ওর এই অ্যাকচুয়ালি এই রাতের ডিনারটা ডিপেন্ড করে ও সন্ধ্যের খাবারটা কখন খাচ্ছে। ও যেহেতু একটু লেট করে দুপুরবেলা ঘুমোয়, ওঠেও একটু দেরি করে, সেই কারণে খাবারটা আমি সেই বুঝেই খাওয়াই। তো এই দেখো, সব সবজি দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি যাতে একটু টেস্ট হয়, আর লঙ্কা যেহেতু দেওয়াই যাবে না, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এই যে ডালিয়া আর মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এইবারে দিয়ে ভালো করে মিশিয়ে, জাস্ট সামান্য একটু চিনি দেবো একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য, দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। তো অলরেডি যখন 10টা 20 বাজে, আমি ওকে বললাম, বাবু আজ তো বাটার নেই, তুমি একটু ঘি দিয়ে এটা খেয়ে নিও। বাবা ওইটুকু বাচ্চা হলে কি হবে, ডাইরেক্ট বলে দিল আমি ঘি খাই না, আমি ঘি পছন্দ করি না, আমাকে বাটার দিতে হবে। কি করব, রাতের খাবার খাওয়াতেই হবে, ঘি দিলে যদি না খায়, তো এই গরম গরম জিনিসে একটু ঘি বাটার না হলে ভালোও লাগে না। তাই জন্য আবার এই প্রেশার কুকার বসিয়ে ওকে নিয়েই দৌড়েছি দোকানে, আবার একটা বাটার নিয়ে এসেছি। মানে সমস্যার শেষ নেই, ছোট হলে কি হবে, মুখে স্বাদ আছে। তো এইটা বেসিক্যালি আমরাই করি, যে বাটার দিয়েই খেতে হবে, ঘি দিয়েই খেতে হবে। প্রথম থেকেই আমি বাটারটাই বেশি খাওয়াতাম, ওই জন্য ঘিটা পছন্দ করে না ও, অভ্যেসটা হয়তো আমিই করেছি, তো ঠিক আছে। তো এই যে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে 2টো সিটির অপেক্ষা করব। তো দেখো, বলতে বলতে আমার একটা সিটি তো অলরেডি পড়েই যাচ্ছে, নেক্সট সিটিও পড়ে যাবে। তার মধ্যেখানে তো ননাই প্রচণ্ড দুষ্টুমি করছে, কখন ওর পাপা আসবে, পাপা আসবে, পাপা আসবে। তো আর আমি ভাবছি কতক্ষণ ওকে খাওয়াবো, যেহেতু 10:30 অলরেডি বাজে, ওকে এখন কখন খাওয়াবো এই চিন্তা করছি। তো একটা সিটি তো পড়েই গেছে, এই আর একটা সিটি পড়ছে, এরপরে একটুখানি বাটার মিশিয়ে ওকে খাওয়াতে বসবো। ভেবেছিলাম ওকে দিয়ে একটু রিভিউ নেওয়াবো, কিন্তু ও যা রিভিউ দিয়েছে, আমি ওই জন্য ওর রিভিউটা আর না দিয়ে আমি নিজেই ভয়েস ওভার দিচ্ছি। ওকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলাম, মাম্মাম এটা কী, বলছে খিচুড়ি আনছি, এটা কে খাবে? বলছে আমি খাবো না, আমি খিচুড়ি পছন্দ করি না, আমি খিচুড়ি ভালোবাসি না, এটা পাপা তুমি খেয়ে নাও। তো এই রিভিউটা আমি আর তোমাদের সামনে তুলে ধরিনি, আমি আমি আমারই ভয়েস ওভারটা দিলাম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম,
আশা করব একটু ভিউয়ার্সরা যাতে ভিউ দেয়। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানিও। অনেক দিন পর একটা ভিডিও দিলাম। তো ফাইনাল লুক এসছে এইটা। একটু গাঢ় হয়ে গেছিলো, সেই কারণে আমি করেছি কি একটু জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি সবজিগুলোকে, যাতে মুখে না পড়ে, যাতে তাড়াতাড়ি করেও খাইয়ে দিতে পারি, যেহেতু রাত হয়ে গেছে। তো ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছিলাম। সামান্য একটু পাতলা করে এই যে বাটার দিয়ে ওর ডিনার রেডি। এবার ওকে খাওয়াবো। বাবাইও চলে এসছে, ওকে খাইয়ে আমরাও খেয়ে টাটা গুড নাইট হয়ে যাব। তো এই যে বিছনায় খাবার নিয়ে চলে এসেছি। বিছনায় আমি ওকে খাওয়াই না, এটা যেহেতু নিরামিষ খাবার সেই জন্যই ওকে খাওয়াচ্ছি। এটা নিয়ে কেউ কোনো প্লিজ বাজে মন্তব্য করবে না। আমি বিছানায় ওকে খাবার খাওয়াই না, এটা নিরামিষ, ঠান্ডা বলে খাইয়েছি, আর ওর একটু ঠান্ডাও লেগেছে। তো ঠিক আছে, চল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সকলেই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।